জাগো 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 মা জননী জাগো। ও মা, এ কি কথা! কোথায় এলুম? এ তো উত্তর কলকাতা। শুধু উত্তর কলকাতা বললে ভুল হবে, এ হচ্ছে আমার পুরনো স্মৃতি। সেই বাড়ি, ছোটবেলায় এখানে এসেছি, খুব দুরন্ত ছিলাম তো, ছুটতে ছুটতে চচ্চর খেলতে খেলতে ঢুকেও পড়েছি। তারপরে এই থাম ওই থাম, এ ঘর সে ঘর ঘুরে আবার হাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে নলিন সরকার স্ট্রিটের সর্দারদের বাড়ি। আপনাদের পুজোর কি স্পেশাল কি হয় এখানে? পুজোটা দেখুন, আমাদের কাছে এটা সারা বছরের অপেক্ষার জিনিস, কবে মা আসবেন এইটা নিয়ে আমরা খানিকটা ধন্য গর্বিত দুই বলতে পারেন। কারণ মাকে পাওয়া তো বড় একটা সৌভাগ্যে মানুষের আসে না, তিনি কৃপা করলে তবেই হয়। তা আমরা সবাই অপেক্ষা করে আছি, সবাই আমরা মিলিতভাবে খুব আনন্দ সহকারে তার সেবাটা যেন করতে পারি। আমাদের প্রতিপদে ঘট বসে এবং চণ্ডীঘরে পুজো হয় প্রতিপদ থেকে। তারপরে আমাদের কলাবউ যখন আসে সপ্তমীর সকালে, কলাবউ চান করে যখন বসেন মায়ের পাশে, তখন আমাদের ওই ঘর চণ্ডীঘর থেকে এসে দালানে বসে। আর তখনই আমাদের দালানে পুজো শুরু হয় সপ্তমীর দিন থেকে, এবং দশমী অবধি এই পুজো চলে। আর দশমীর রাত্রে আমাদের ঠাকুর ভাসান হয়। এই পুজোতে তোমার তো নিশ্চয় একটা অন্যরকম উপলব্ধি, তোমার বাড়িতে পুজো হচ্ছে, তোমার বন্ধু বান্ধবরা আসছে, কিরকম লাগে তাদের সঙ্গে? এটা ভীষণই স্পেশাল, বিকজ এই বাড়িতে মোরালেস এই জেনারেশনে আমি সবাই থেকে বড়। সো আর আমার যে বড় দিদি এখানে থাকে না, সো ওইভাবে আমি সবার বড় এখানে। সো অনেক রেসপন্সিবিলিটিস থাকে। আমরা পদ্ম ফোটানো হয়, বেলপাতা বাঁচা, এগুলো সবই নিজের হাতেই হয় এই বাড়িতে। তো আমরাও করি, আমাদের মারাও করে, আমাদের দিদারাও করে। সো এভরিওয়ান, মানে এই ট্রেন্ডটা ফলো হয়ে আসছে, সবাই করে। আর তাছাড়া এই বাড়িতে স্পেশালিটিটা হচ্ছে একটা নবগ্রহের পুজো হয়। ওটা ওই সপ্তমীর দিন সকালবেলা ঘটটা বসে। এটা 9খানা ছোট ছোট রূপোর ঘট হয়, আর ওটায় প্রত্যেকটা একটা করে পতাকা দেওয়া থাকে। আর এই প্রত্যেকটা পতাকা হচ্ছে একটা করে গ্রহের জন্য, একটা করে প্ল্যানেটের জন্য। আর এই পুজোটা একটা স্পেশালিটি। তাছাড়া আমাদের বাড়িতে দশমীর দিনকে আবাহন হয়। তো এই আবাহনটা হচ্ছে আমরা ঠাকুরকে ছুঁয়ে বলি পুনরায় গমনায়চ। এটা মানে হচ্ছে মা আবার পরের বছর আসবে। তো এটা ভীষণই স্পেশাল। আর এটা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার করে, মানে বাড়িতে থাকা মানে এইটা করতেই হবে। আর সবাই উই লুক ফরওয়ার্ড টু ইট অলসো। আমি এখানে খুব ছোটোবেলা থেকেই আসছি, কিন্তু আমার সবচেয়ে ভাল লাগে হচ্ছে এখানকার মামা মামিদের সাথে, মাসিদের সাথে বসে আড্ডা দিতে, বন্ধু বান্ধবদের সবাইকে আমি এখানে নেমন্তন্ন করি। আর বছরে তো শুধু পুজোর সময় এখানে আসা নয়, তো এমনিতে আমার আসা হয় না। তাই আর এখানে বন্ধুগুলোদের দেখাতে যে এত ভালো পুজো হচ্ছে, প্রতিমার মূর্তি সবাই দেখতে আসে অন্য রাজবাড়িদের থেকে, এই বাড়িটাই সবচেয়ে সেরা পুজো কেন সেটা ওদের বলতে আমার খুব ভাল লাগে। আর এখানের হলঘর দালান সব কিছু দেখাতেই একটা সেই রাজবাড়ির ছাপ রয়ে গেছে, তো একটা হেরিটেজের ব্যাপারও হয়, আর এমনি মজাই হয়। তুমি কি জানো, আস্তে আস্তে তুমি কিন্তু কর্তা হয়ে উঠছো এ বাড়ির। হ্যাঁ, তোমার উপরে তো অনেক দায়িত্ব পড়বে। এই পুজো তোমার কেমন লাগে, বাড়ির পুজো? খুব ভালো।
সারা বছর ওয়েট করি তার জন্যে, আর গেলে খুব খারাপ লাগে। আমাদের ছোট্ট ছোট্ট রনিত একদম মনের কথাটা বলেছে, পুজোটা চলে গেলে সত্যিই খুব খারাপ লাগে। আমাদের অ্যাকচুয়াল পুজো স্টার্ট হচ্ছে 1941-এ খুলনায় শ্রীপুরে। এ বাড়িতে স্টার্ট হচ্ছে 1956 সাল থেকে, এখন অবধি চলে যাচ্ছে। আমাদের এখানে নবমীর খাওয়াটাই সব থেকে বড় হয়, কেননা ওই দিনকে আমাদের আমিষ স্টার্ট হয় আফটার আ গ্যাপ অফ, ওই প্রতিপদের থেকে অষ্টমী অবধি নিরামিষ থাকার পর প্রথম আমিষ চালু হয়। নবমীর দিন হোম হয়ে যায়, ঠাকুরের সুতো কাটা হয়ে যায় তারপর থেকে। সো আইটেম ওয়াইজ এমন সেটা স্পেসিফিক এমন কিছু নেই যেটা উই উইল লুক ফরওয়ার্ড টু, বাট আয়োজনটা খুবই বৃহৎ হয়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, মন ভুলায় রে, সত্যি এখানে এসে ওদের সঙ্গে আড্ডা মারতে মারতে মন সত্যিই ভুলিয়ে যাচ্ছে একেবারে। তোমার দাদা বাইরে থাকেন, তা ও কি পুজোর সময় ঠিক এসে যায়? এই বছর থেকে আসবে, আগে ছুটি পাওয়া একটু প্রবলেম ছিল, এখন এই বছর থেকে আসবে। মানে যেই ছুটি পাওয়া গেছে অমনি পুজোর সময় বাড়ির টানে, তাই তো? সময় না আসতে পারলেও কালী পুজো হয় তো সেই সময় ডেফিনেটলি আসে। এই বাড়িতে মানে কোনো একটা পুজোতে অলওয়েজ আসে। তো আমাদের আরও পুজো হয়, দুর্গাপুজো সব থেকে বড়োভাবে হয়। তো দুর্গাপুজোতে না হলে কালী পুজোতে, বাট এবছর থেকে মানে লাস্ট 2 বছর ধরে ট্রাই করে করে এবছরে দুর্গাপুজোতে পেয়েই গেছে ছুটিটা। আসলে বাঙালির আড্ডা তো, আর এই রকম একটা ঘর পাওয়া গেছে যেখানে পুরনো দিনের আসবাবে মোড়া একেবারে সুন্দর সুন্দর জিনিস, আর এইরকম একটা ঝিমঝিম করা আলো, এরকম মন মাতানো ছেলেমেয়েরা। তুমি গান গাইবে না? এক লাইন গাইবে না? কেন? খুব খারাপ গাই। আমি একজন ফিল্ম ফটোগ্রাফার, বাঙালির সেরা পুজোর খোঁজে ঘুরেছি নানান বনেদি বাড়িতে, অসাধ্য কাজ তা কে বোঝে। বেছে নিতে সেরা পুজো এসেছেন লন্ডন থেকে প্রবাসী। তিনি বললেন, এবার নতুন কি, গত 5 বছর থেকে একই জিনিস দেখতে আসি। আমি বললাম, পুজোর মানে সন্দেশ, রসগোল্লা, রাস্তায় আইসক্রিম খাওয়া, সারা সকল ঘুমো, ভোর 3টে অবধি ঘুরে ঘুরে প্যান্ডেল ঘুরতে যাওয়া। বাড়িতে মাসি পিসি সবাই আসবে, সারা বছর যাদের দেখা নেই, জমে উঠবে আড্ডা, গল্প, গুজব। বেসিক্যালি পুজোর মানে হলো এই। বলে না, শেষ হয়ে হয় না কো শেষ। আসলে আমার ভেতরে তো রয়ে গেছে সেই ছোটবেলাকার রেশ। নিজের পাড়ার মধ্যে ঢুকে পড়েছি তো, সেই গন্ধ, একটা পুরনো পুরনো গন্ধ, সব কিছুই মনে হচ্ছে বড় আপন, বড় চেনা। আর এরাও ঠিক রয়ে গেছে একদম পুরনো মানসিকতায়, অথচ নতুন দিনের একটা উজ্জ্বল আলো নিজেদের মধ্যে নিয়ে। শেষ তো করতেই হবে, পুজো এসে গেল। আবার আমরা আশা করছি সামনের বছরেও তোমাদের এই হাসি মুখগুলো দেখতে পাবো, তাই তো? আর আপনাদেরও আমন্ত্রণ রইল এই হাসি মুখগুলোকে ঠিক এইভাবেই বসে দেখার জন্যে। ভালো থাকবেন।